গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর আজকে আবার একটা রাইডে বেরোচ্ছি। এখন ঘড়ি কাটা বলছে, কত বলছে দেখো, 4:23। আর এই হচ্ছে বাইক, ট্যাঙ্ক ব্যাগ, আর একটা পিঠে আমি একটা ব্যাগ নিয়েছি, ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো। দেখা যাক সাঁতরাগাছির কি অবস্থা হয়। আর আমি হয়তো একটু লেট চলছি, কেন 5টার সময় হচ্ছে মিট আপ পয়েন্ট, এখন অলরেডি 4:42 বেজে গেছে। আর 18 মিনিট আছে বিদ্যাসাগর টোল প্লাজা থেকে সাঁতরাগাছি ক্রস করে আমার ধুলাগড় পৌঁছানোর জন্য। নর্মালি লেট করতে চাই না, কিন্তু কি করবো বলুন, কলকাতা শহরের রাস্তাগুলোই এমন না যে লেট হয়ে যায়। তো চলো বন্ধুরা, হাইওয়ে নেক্সট থেকে বেরিয়ে যাই। সবাই এসে গেছে, এই হচ্ছে আজকে আমাদের গ্রুপ। তো বেরিয়ে পড়েছি ফাইনালি। আর আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার নীলাগিরি হিলস। তো চলো জায়গাটা দেখাই তোমাদের কোথায়। আর বেসিক্যালি জায়গাটা হচ্ছে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের ওখানে জায়গাটা। আর এই মুহূর্তে গুগল ম্যাপ দেখাচ্ছে 6 থেকে 6.5 ঘন্টা লাগবে আমাদের এই হাইওয়ে নেক্সট 3 থেকে। তো সেই হিসাবেই আমরা এগোচ্ছি। আর সবাই আছে লাইন দিয়ে, তো সবাইকে নিয়ে যেতে হবে, কেন সায়নদীপ যে আছে ও তেল ভরতে গেছে আগে, তো সেই হিসাবে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, বাড়ি থেকে মোটামুটি 73 কিলোমিটার চালিয়ে এসে গেছি কোলাঘাট। আর এখন ঘড়িতে সময় বলছে 6:32। অনেকদিন পর রাইড করলাম, অনেকদিন পর এইদিকে আসলাম, অনেকদিন পর এই ব্রিজে উঠলাম, বেশ ভালো লাগছে। পাশ দিয়ে একটা লোকাল ট্রেন যাচ্ছে, এখানে দাঁড়িয়ে লোকে ফটোগ্রাফি করে, অনেক করেছি, অনেক রিল বানিয়েছি, অনেক কিছুই করা আছে, সব কিছুই হয়ে গেছে। এই রাস্তায় নতুন করে কিছু করার নেই, এই জন্যে বেরিয়ে যাবো। আর আমরা এখানে ব্রেকফাস্ট করবো না, আমরা ব্রেকফাস্ট করবো মোটামুটি খড়গপুরের যে ব্রিজটা আছে, যেখান থেকে টোল রোড শেষ হয়ে যায়, বাঁদিকে একটা রাস্তা আছে, একটা রাস্তা সোজা আছে, মানে বাঁদিক দিয়ে গেলে খড়গপুরের ভেতর দিয়ে যায়। তো ওই রাস্তায় আমরা সোজা যাবো, সোজা গিয়ে তারপর করবো পাঞ্জাব ধাবায় ব্রেকফাস্ট। তো এই মুহূর্তে দাঁড়াবো না, এগিয়ে যাবো। চলো, এখন ঘড়িতে সময় বলছে 8:08। আর বাড়ি থেকে 131 কিলোমিটার চালানো হয়ে গেছে। নেক্সট স্টপ হচ্ছে পেট্রোল পাম্প, আমরা পেট্রোল পাম্প ভরবো। আর এখানে যে ফিমেলরা আছে তারা ওয়াশরুম ইউজ করবে, কেন পেট্রোল পাম্প যখন হাইওয়েতে এরকম রাইড ফাইড হয় বা হাইওয়েতে যখন যাবেন, পেট্রোল পাম্প হচ্ছে সবচেয়ে সেফ আর ক্লিন জায়গা টু বি ইউজড বাই ফিমেলস। তো ওটাই আমরা খুঁজছি। আর আমাকে তো তেলও ভরতে হবে, কেন আমি তেল না ভরলে আমার বাইক চলবে না। তো মোটামুটি আমরা যেটা কলকাতা থেকে আসলাম, প্রথমে NH-16 ধরে এগোলাম, তারপরে ওটা H-45 হয়ে গেল। আর এখন হচ্ছে এটা NH-60, এইটা করেই আমরা যাব। তো এখান থেকে বালাসোর হচ্ছে 119 কিলোমিটার, আর আমরা যেখানে আজকে স্টে করবো সেই জায়গাটা দেখাচ্ছে 151 কিলোমিটার। তো বালাসোরটা ক্রস করে হচ্ছে এই জায়গাটা আসবে। আর এই রাস্তা তো পুরো মাখন, রাস্তা নিয়ে কোনো চাপ নেই, হালকা। আর রোদটাও আজকে বেশি তেজ এখনো হয়নি, কেন এখনো সবে বেশি বাজেনি, কেন 9টাই বাজে, 8:10 বাজে, বেসিক্যালি 9টাও বাজেনি। তো এই কারণে এখনো রোদের তেজ আসেনি। তো দেখা যাক রোদ কেমন হয়, কতটা গরম লাগে, কতটা কি হয়, বাট এনজয়। মানে অনেকদিন পর বাইক নিয়ে রাইডে বেরিয়েছি, আর বেশ মোটামুটি 250 কিলোমিটারে, 280 কিলোমিটার মানে আমার বাড়ি থেকে। তো এইরকম একটা ডিস্টেন্স না হলে না বাইক চালিয়ে মজা নেই। তো সেই ডিস্টেন্সের জন্য কিন্তু মজাটা পাচ্ছি। তো তোমরাও মজা নাও সুন্দর। মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হয় যাতে সবাই আসছে কি না, ওটাও দেখে নিতে হয়। কেন একটু আগে যেটা হয়েছিল, যেটা মোটামুটি খড়গপুরের ওই জায়গাটা অনেক সময় হয় কি বাদিক নেবো না সোজা যাবো, তো সবারই কনফিউশন থাকে। তো ওখানে কিছু লোক আমাদের বাদিক নিয়ে নিয়েছিল, বাট আমাদের যেতে হতো সোজা। তো ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা নেই। আর এই রাস্তা দিয়ে এখন আমরা ছুটবো সোজা। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, তার উপরে এই ব্রিজটা সুন্দর, ওইদিকে রেল লাইন, এই হচ্ছে ব্রিজ, ওখানে একটা মন্দির। জল মোটামুটি আছে, সেরকম নেই বাট আছে। এই করতে করতে এগিয়ে যাই। সামনে কিন্তু হালকা হালকা মেঘ দেখা দিচ্ছে, এদিকে রোদ উঠেছে, কিন্তু সামনে মেঘ আছে, হতে পারে দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি হয়। যাই হবে সব দেখাবো, মজা করব, সবাই মিলে এনজয় করব। জায়গাটাও কিন্তু খুব অসাধারণ, কটেজ টাইপের, রিসর্ট টাইপের, নদী আছে, পাহাড় আছে, সব দেখাবো। তার জন্য বলছি ভিডিওটা পুরোটা দেখো, বেশ মজা পাবে। তো বন্ধুরা, বাঁদিকে নেমে যাচ্ছে বালাসোর, আর আমরা বালাসোরটাকে বাঁদিকে রেখে সোজা চলে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। ওখান থেকে আগে থেকে একটা ডান দিক দেখাচ্ছে, নিয়ার অ্যাবাউট 650 মিটার। ডান দিক দেখাচ্ছে না, পুরো রাস্তাটাই ওরকম, সেটা আগে গিয়ে দেখতে হবে। আর এই মুহূর্তে সময় বলছে 10:03। বাড়ি থেকে অলরেডি 255 কিলোমিটার আমাদের চালানো হয়ে গেছে। আর আমাদের যে গন্তব্য আছে 32 কিলোমিটার দূর, যার জন্য গুগল ম্যাপ বলছে 54 মিনিট লাগবে। তো
তো বন্ধুরা ফাইনালি আমরা হাইওয়ে ছেড়ে নিচের দিকে চলে যাব, একটু আগে জাস্ট 1.9 কিলোমিটার তারপরে আমরা নিচে যাব, নিচে গিয়ে ডান দিক নেবো আমাদের গন্তব্যের দিকে। আর সত্যি এইদিকে হাইওয়েটাও ভালো ছিল, শুধু দুটো জায়গায় এখনো পর্যন্ত দেখলাম ডাইভারশন আছে, কেন ওখানে ওভারব্রিজ তৈরি হচ্ছে, একটা রেলওয়ে লাইন ছিল ওটারও ওভারব্রিজ তৈরি হচ্ছে, তো সেই কারণে এই মুহূর্তে এখানে ডাইভারশন আছে। তো আর যেটা হয় তোমরাও জানো উড়িষ্যাতে তেল কিন্তু আমাদের কলকাতা থেকে সস্তা, কলকাতা 105 টাকা সামথিং যাচ্ছে, এখানে মনে হয় 101 টাকা পয়েন্ট সামথিং যাচ্ছিল। তো কালকে ফেরার সময় ফুল ট্যাঙ্ক করে নেবো আবার। তো ঢুকে গেছি আমরা ভেতর দিকে, এবার ব্রিজের তলা দিয়ে ডান দিক নিয়ে সোজা চলে যাব। এবার এখান দিয়ে সোজা যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। চলো আর বেশি দূর নেই, আর মাত্র 9.7 কিলোমিটার, 20 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। আমাদের গন্তব্যে পৌঁছাতে মানে আমাদের রিসর্টে পৌঁছাতে 20 মিনিট লাগবে। তো রিসর্টে গিয়ে তোমাদের বাকি ডিটেলস গুলো দিচ্ছি। জায়গাটা শুধু দেখো বাদিকে কি সুন্দর লাগছে, নীলাগিরি হিল বা যেটাই আছে এটা, অসম জায়গা, অসম। তার উপর হালকা হালকা মেঘ করে আছে, আরো সুন্দর লাগছে দেখতে। ওই যে কুম্ভ ক্ষেত্র, ফাইনালি দূর সে দিখ গিয়া হাম লোগো কো। আমরা দেখে নিয়েছি দূর থেকে কুম্ভ ক্ষেত্র, কিন্তু যাবো কি করে? কুম্ভ ক্ষেত্রে চলে আসো, দড়ি ধরে মারো টান, কুম্ভ ক্ষেত্র হবে খান খান। কেমন লাগছে? चलो चलो ठीक है बाय 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 खाओ भाई। Let's get inside I think we need to take off and our park shoes. our assets. So finally আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর। अच्छा इट्स लोडिंग क्या? Yes, very good. এবার একটুখানি বসি, তারপরে আস্তে আস্তে রুমের দিকে যাব। রুমে যখন যাবো তোমাদের রুমটাও দেখাচ্ছে। তো এই হচ্ছে দেখো, এখানে পুরো মাটির ঘর, কিন্তু এইদিকে হচ্ছে ডরমিটারি আছে, ডরমিটারি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে কাপল রুম। তো কাপল রুমে দেখো এই হচ্ছে এন্ট্রি, মানে এখনো লাইন দেয়নি বা দেবে। এদিকে দরজাটা খুলে তাহলে যদি একটু আলো হয়। এই হচ্ছে দুদিক দিয়ে খোলা যায়। এখানে একটা আনলা টাইপের আছে, তার সঙ্গে একটা আয়না, একটা চেয়ার। সামনেও দুটো কিন্তু কাপলস রুম আছে, মানে ইন দ্য সেন্স ডাবল বেডের রুম আছে, কিন্তু ওগুলোর কিন্তু ওয়াশরুম বাইরে। ভেতরে যেটা ডাবল বেড আছে ওটার কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচড। তো ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল আছে, শাওয়ার আছে, জল রাখার জায়গা আছে। আর তোমাদের দেখিয়ে দিই, আর দেখো এই হচ্ছে একটুখানি কম আলো, বেসিনও আছে। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে ওয়েস্টার্ন, আর ওই হচ্ছে শাওয়ার। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। এখানে কিন্তু কোনো এসি নেই, পুরো গ্রাম্য একটা পরিবেশ। চারিদিকে মানে পুকুর, জল আছে, তার মাঝখানে হচ্ছে একটা আইল্যান্ড টাইপের, যেখানে এই জিনিসটা করা হয়েছে। এই হচ্ছে আমাদের ডরমিটরি, 4টে বেড, 2টো পাখা, একটা ইটা, আর এই হচ্ছে ওয়াশরুম। আর আমরা এখন কি করবো, আমরা এখন জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হবো। সামনে নাকি একটা ওয়াটারফল আছে, আমরা যাবো ওই ওয়াটারফলে চান করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো, আমাদের এসে গেছে, এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, এটা হচ্ছে ব্লু টি। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া আছে একটু বলে দাও। ফুল আর মৌ, মানে আমাদের ওখানে যে নীলকণ্ঠ ফুল আর তার সঙ্গে মধু। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সুন্দর, মানে চান করার ড্রেসে রেডি হয়ে গেছি। আর এবার রেডি হয়ে যাব আমরা হচ্ছে ওয়াটারফলের দিকে, যেখানে গিয়ে আমরা চান করব। এই আমরা এগোচ্ছি, এবার ওই পারে যাব, ওই পারে গিয়ে আবার বাইকে উঠতে হবে। বাইকে করে এখান থেকে 10 মিনিট একটা জায়গায় যাব, ওখান থেকে আবার 5-7 মিনিট হাঁটতে হবে। হেঁটে কিন্তু আমরা ওই একটা কাইন্ড অফ হিডেন ওয়াটারফলে পৌঁছাবো। মানে অ্যাডভেঞ্চার কোন কোন লেভেলে হতে পারে, সব রকম অ্যাডভেঞ্চার কিন্তু দেখবে তোমরা। তো সঙ্গে থাকো। ठंडा होगा पानी দেখি কেমন। তো ফাইনালি আমরা বাইকগুলো পিছনে রাখলাম, বাইকগুলো পিছনে রেখে এবার আমরা ট্রেকের দিকে এগোচ্ছি। ট্রেক করে ওই হিডেন ওয়াটারফলের দিকে আমরা এগোচ্ছি। अब क्या होगा?
আমাদের সবার ছবি হচ্ছে হ্যাঁ করে বল। এই কে বললো? পড়েনি, চেষ্টা করেছিল পাটা বাঁচাবে কিন্তু পাটা বাঁচলো না। মনে আছে তো? ফাইনালি আমরা এসে গেছি আমাদের চান করার জায়গায়। ঝর্ণা, নদী, পুকুর সবকিছুই আছে। দরকার নেই কারণ আমার এই না চাপ নেই বসে বসে আসো বসে আসো এ কি ওখানে দাঁড়িয়ে কি করবে এই জায়গাটার নাম কি? হ্যাঁ ব্রাহ্মণী ঝর্ণা ব্রাহ্মণী ঝর্ণা। হ্যাঁ কুম্ভক্ষেত্র কুম্ভক্ষেত্র ব্রাহ্মণী ঝর্ণা। ঠান্ডা ঠান্ডা জল। কি আছে তাহলে এটাই একটা এই জায়গাটার নাম হচ্ছে কুম্ভক্ষেত্র, যেটা হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে এখানে এসে এই জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে। থ্যাংক ইউ। আমরা একটা ওয়াটারফলের মাঝখানে আছি। তোমরা আইলে জায়গাটা এক্সপ্লোর করো, ফ্যান্টাস্টিক জায়গা। আর দারুণ লাগবে তোমার এই ন্যাচারাল এক্সপিরিয়েন্সটা। এই ন্যাচারাল এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করতে ভুলবে না কিন্তু। আরে নাইস। দেখতেই পেলে কত মজা করলাম আমরা সবাই মিলে। মজাটা কিন্তু ব্যাপক হয়েছে এখানে। অসাধারণ অসাধারণ সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, কষ্ট করে আসলাম, বাইকে অফরোড করলাম, তারপরে ট্রেক করলাম, কিন্তু পয়সা বসি পুরো ওইদিকে কেউ গেছে? না, পুরো পয়সা বসি পুরো একদম কেটে গেল একদম। এটাই তো মজা। ভেরি সুদিং তো দেখালাম আমরা কত সুন্দর একটা সিক্রেট ওয়াটারফল, বা ওয়াটারফল না, বাট একটা সুন্দর জায়গা, একটা সুইমিং পুল টাইপ, পুকুর টাইপের, মানে এটা ন্যাচারালি ফর্ম, ন্যাচারাল ওয়াটারে, বেশ ঠান্ডা ঠান্ডা ন্যাচারাল ওয়াটারে আমরা এনজয় করলাম, চান করলাম, মস্তি করলাম করে এখন এসে গেছি রুমে মোটামুটি সবাই ফ্রেশ হয়ে গেছে। এবার যাবো আমরা লাঞ্চ করতে। তো চলো আস্তে আস্তে লাঞ্চের দিকে এগোনো যাক। হ্যাঁ, 4টে বেজে যায়। না আমরা ঠিকই আছি। এই হচ্ছে এখানকার এরিয়া, কত সুন্দর। আর অপেক্ষা করা যাচ্ছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া মোস্ট প্রবাবলি। এখানে বসার জায়গা আছে। এটা হচ্ছে বারবিকিউ পিট। আর মেন ওটা হচ্ছে রিসেপশন তো তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম। এখানে কিছু পুরোনো জমানার, মানে একটা অথেন্টিক রুরাল ফিল দেওয়ার জন্য জিনিসপত্র রাখা আছে। দেখো এখানে আছে, এখানে আছে, ওখানে আবার সোয়ান আছে, রাজহাঁস 2টো আর 3টে সোয়ান। বাহ। আর এখানে হচ্ছে ওই ধান কোটার জিনিসটা। খাওয়া দাওয়াটা কোথায় হবে? এখানে একটা ট্রি হাউসও আছে, বাট এই মুহূর্তে তো দেখে মনে হচ্ছে একটু ভাঙাচোরা, কিছু প্রবলেম হয়েছে বলে এটা বন্ধও করা আছে এই মুহূর্তে। এটা কিন্তু বুকিং হচ্ছে না। সামনে 2টো ডাবল বেডরুম আছে, যেটাতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই। ভেতরে পিছনে যেগুলো আছে, যেখানে একটা ডরমেটরি আছে, একটা ডাবল বেডরুম আছে, ওটা বড় আছে, প্লাস ওটা একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আর তার সাথে যে ডরমেটরি আছে ওটাতেও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম আছে। আর এটার রেট হচ্ছে 1250 পার হেড, ইনক্লুডিং লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট। এখানে দেখো, এখানে পুকুরের সামনে বসারও জায়গা করা আছে, আরামসে বিকেলবেলা বসা যেতে পারে। আচ্ছা, ডাইনিং স্পেস হচ্ছে এইখানে, ইতনা দূর মে হ্যাঁ ডাইনিং স্পেস। এখানে দেখো কত সুন্দর একটা জায়গা করা আছে ছবি টবি তোলার জন্য। আশা করি ভাঙবে না, দাঁড়িয়ে ছবি তোলা যাবে। আর ওই যাচ্ছে পিছনে পাহাড়। এটা মজার বড়া, এটা হচ্ছে কুমড়ো ফুল, এটা হচ্ছে ব্রাহ্মী শাকের হিড়িচ্ছে, এটা কলা শাক, এটা চাটনি আম আর কি লাড়িয়া আর বাদামের চাটনি, এটা এটা ঘন্ট মানে কুমড়ো ঘন্ট। এটা হচ্ছে মদরঙ্গা শাকের চাইয়ে, এটা সজনা শাক, এটা হচ্ছে ব্রাহ্মী শাকের চচ্চড়ি, এটা হচ্ছে পতুয়া পোড়া বলে হয়, কি পাত্রে পোড়া হয়, স্যালাড, এটা পনির, আরও আসছে।
একটা জিনিস তোমাদের দেখাতে পারি, দেখো ওখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা একটুখানি মানে কিভাবে বানানো, ওপরটা কিন্তু পুরো কলসি দিয়ে বানানো, মানে কুম্ভ যেটাকে বলা হয়, এই জায়গাটা বেসিক্যালি কুম্ভ এরিয়া। এখানে সবাই পটেরি করে, যেটাকে মানে কলসি টলসি বানায় বা মাটির কাজ করে। তো এই ঘরটাও কলসি দিয়ে বানানো, এই ঘরটাও কলসি দিয়ে বানানো, কিন্তু তারপরে হচ্ছে মাটির লেপ দেওয়া। কিন্তু এইখানে ওটা বেরোয়নি, এদিকে ওটা বেরিয়ে গেছে বলে দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুম্ভ ক্ষেত্রতে কিন্তু সন্ধে নেমে গেছে। এবার যাচ্ছি আমরা রিসেপশনের দিকে, আর ওখানে গিয়ে দেখা যাক কি হয়, ইভিনিং স্ন্যাক্স বা একটু আড্ডা, একটু সবাই মিলে একটু মজা করি। রেস্ট ফ্রেশ সবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আমাদের এখানে কুম্ভ ক্ষেত্রতে। আর সকাল হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে আজকে, একটু ওয়েদারটাও ভালো আছে, রোদ ফোদ উঠেছে, কালকের মতো মেঘলা মেঘলা নেই। রাস্তায় যেতে হয়তো একটু গরম লাগবে। আর এখন ঘড়ি কাটা বলছে মোটামুটি 9টা 9:15 বাজে। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো। তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। সুন্দর এখানকার দেখো ছোট্ট ছোট পরোটা 3 কোনা, তার সঙ্গে একটা ঘুগনি টাইপের আছে, আলু আছে, মটর আছে, কলা, ডিম সেদ্ধ, একটা খেজুর, আর এখানে হচ্ছে চানা আর ওই সবুজ ডাল। চলো এবার ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা করে আরেকবার এখান থেকে একটা ড্রোন শট নেবো সবাই মিলে, সেটা নিয়ে তারপর এখান থেকে এগোবো। বন্ধুরা ফাইনালি আমাদের এই কুম্ভ ক্ষেত্র, এই উড়িষ্যার ট্রিপ কিন্তু শেষ। এবার আমরা মোটামুটি সব বাড়ির দিকে এগিয়ে যাবো। তো চলো, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাকে এরমভাবেই এনকারেজ করতে থাকো। এবার থেকে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে আর টাইমলি আসবে। তো চলো সেই কথায় আজকে ভিডিওটা আমি এন্ড করছি। স্টে সেফ, স্টে হেলদি, লাভ এন্ড রেসপেক্ট ইওর প্যারেন্টস। অন দ্যাট নোট, দিস ইজ হোসেন দেব সাইনিং